ডিয়ার স্টুডেন্টস, আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি তোমাদের সত্যিই দাদা, দেখো তোমরা এনএমএমএস এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে, অনেককেই এনএমএমএস এক্সাম ক্র্যাক করেছো, ঠিক আছে, আমাদের আর্টস উইথ এসএম চ্যানেলে থেকে পড়াশুনো করে, সেটা পেড ব্যাচে হোক বা ফ্রি ব্যাচে, ঠিক আছে। তো এবার তোমাদের সামনে আরেকটি এক্সাম আছে যেটা অনেকে প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের জানাচ্ছ যে সে সম্পর্কে রিলেটেড যাতে কিছু ভিডিও বা প্র্যাকটিসের দেওয়া হয় বা বিভিন্ন টপিক আলোচনা করা হয়। তো সেই কথাটি মাথায় রেখে বা তোমাদের পড়াশুনোর কথাটি মাথায় রেখেই আমরা তোমাদের ভিএসও এক্সামের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য কিছু টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো এবং সেখান থেকে কিছু প্র্যাকটিস ক্লাসও নিয়ে আসবো। তো আজকের ক্লাস হচ্ছে কী সম্পর্কে? আজকে ভিটামিন সম্পর্কে ডিটেলস তোমাদের কাছে আলোচনা করব, ঠিক আছে। তো সবার আগে জেনে রাখা দরকার যে ভিটামিন কে আবিষ্কার করেন, এটা সবার প্রথম জেনে রাখা দরকার। তো বলে রাখি, ভিটামিন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন কে? ভিটামিন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ক্যাসিমির ফ্র্যাঙ্ক, ঠিক আছে। ক্যাসিমির ফ্র্যাঙ্ক সর্বপ্রথম কী করেছিলেন? ভিটামিন আবিষ্কার করেন। তিনি প্রথম ভাইটামিন এই ওয়ার্ডটি ব্যবহার করেছিলেন, ঠিক আছে। সেই ভাইটামিন থেকেই পরবর্তীকালে ভিটামিন ওয়ার্ডটি এসেছে, বোঝা গেছে। নেক্সট, তাহলে এবার মেন টপিকে আমরা চলে আসি। যে ভিটামিন থেকে মূলত তোমাদের প্রশ্ন আসে যে কোন ভিটামিন, তার রাসায়নিক নাম কি এবং সে তার অভাবজনিত বিভিন্ন রোগ। তো দেখো, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে দ্রাব্যতা অনুসারে ভিটামিনের বিভিন্ন শ্রেণীবিভাগ। এর মধ্যে আবার দুটো টপিক আছে, একটা হচ্ছে জলে দ্রাব্য এবং একটি হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য। জলে দ্রাব্য ভিটামিন কী কী? ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। এবং স্নেহ পদার্থে ভিটামিন এ, ডি, ই, কে, ঠিক আছে। এখান থেকেও কিন্তু তোমাদের সরাসরি প্রশ্ন আসে যে ভিটামিন বি, সি, পি এইগুলো হচ্ছে জলে দ্রাব্য এবং এ, ডি, ই, কে এইগুলো হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য। এবার প্রত্যেকটি ভিটামিন ধরে ধরে, অর্থাৎ ভিটামিন এ, বি, সি, ডি এইগুলো ধরে ধরে তাদের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, এই সমস্ত জিনিস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবে। তো চলে আসি এবার ভিটামিন এ, ঠিক আছে। প্রথমেই আছে ভিটামিন এ। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, বোঝা গেছে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং তার রোগের নাম বা অভাবজনিত রোগ, দেখো ভিটামিন এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই, তার রাসায়নিক নাম এবং রোগের নাম, বোঝা গেল। এবার আসা যাক ভিটামিন বি1। দেখো ভিটামিন এ গেল, এবার হচ্ছে বি এর আবার বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। ভিটামিন বি1, বি2, বি3, বি5, 7, 12 সমস্ত জিনিসগুলোই কিন্তু, ঠিক আছে, তোমাদের সামনে আলোচনা করেছি এবং এইগুলোকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্সও বলা হয়ে থাকে, বোঝা গেল। এবার আসা যাক ভিটামিন বি1-এর কথায়। ভিটামিন বি1 তার রাসায়নিক নাম কি? ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, মনে রাখবে এটা। আরেকটা হচ্ছে তার অভাবজনিত রোগ কি? বেরিবেরি, বোঝা গেল। ভিটামিন বি1 থেকে এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, রাসায়নিক নাম এবং রোগের নাম, বোঝা গেল। এবার আসা যাক 3 নম্বর কী আছে? ভিটামিন বি2। রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, বোঝা গেছে। এবং বিভিন্ন ভিটামিন বি2 এর অভাবজনিত বিভিন্ন রোগগুলি কী কী? যেমন মুখে ঘা, চর্মরোগ, চুল পড়া, এই সমস্ত রোগগুলো কী হয়? দেখবি অনেকের মাথায় চুল উঠে যায়, ঠিক আছে, বা চামড়াতে বিভিন্ন রোগ হয়, ঠিক আছে। এই সমস্ত রোগগুলি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি2 এর অভাবে হয়। নেক্সট 4 নম্বর কী বলেছে? ভিটামিন বি5। এই ভিটামিন বি5-এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং এর অভাবজনিত একটি রোগ হচ্ছে পেলেগ্রা, বোঝা গেছে। এই অভাবজনিত এর রোগটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে তোমরা এটা। নেক্সট দেখো 5 নম্বর কী আছে? 5 নম্বর বলেছে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, ঠিক আছে। প্যান্টাথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি3 রাসায়নিক নাম এবং এর অভাবজনিত রোগ কী কী? যেমন চর্মরোগ, চুল পড়া, এইগুলো হচ্ছে ভিটামিন বি3 অভাবজনিত রোগ, ঠিক আছে। যেমনভাবে আমরা তোমাদের এনএমএমএস স্কলারশিপের প্রিপারেশন করিয়েছিলাম বিভিন্ন প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে, সেইভাবেও আমরা চেষ্টা করছি তোমাদের ভিএসও এক্সামেরও কিছু প্র্যাকটিস ক্লাস বা টপিক ওয়াইজ ক্লাস নিয়ে এসে যাতে তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রং করা যায়, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা পরপর ক্লাস নিয়ে আসবো, তোমরা কোনো ক্লাস মিস করবে না, প্রত্যেকটি ক্লাস পুরো ভিডিওটি দেখবে। কারণ সায়েন্স মানেই তোমাকে কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করলেই হবে না, সেখানে জিনিসটা কী আছে তার ডেপথে গিয়ে তোমাকে জিনিসটা বুঝতে হবে, তবেই তুমি এক্সামে অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। এটা হিস্ট্রি, জিওগ্রাফি পার্টের মতো নয় যে পরপর প্রশ্ন উত্তর করে চলে গেলাম তাহলে আমি পাস করে যাব। এটা কিন্তু তোমাদের ডে 1 থেকে আমি বলে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো 6 নম্বর কী আছে? ভিটামিন বি6।
যার রাসায়নিক নাম কি? যার রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন B6-এর রাসায়নিক নাম এবং এর অভাবজনিত বিভিন্ন রোগ হচ্ছে কী কী? পেরিফেরাল নিউরোপ্যাথি, গ্লাসাইটিস, এইগুলো হচ্ছে এর অভাবজনিত বিভিন্ন রোগ। বোঝা গেল? নেক্সট দেখো 7 নম্বর কী আছে? ভিটামিন B7, যার রাসায়নিক নাম কি? ভিটামিন B7-এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন এবং এর অভাবজনিত বিভিন্ন রোগ কী আছে? অনিদ্রা, চর্মরোগ, চুল পড়া, এইগুলো হচ্ছে এর অভাবজনিত, অর্থাৎ ভিটামিন B7-এর অভাবজনিত রোগ হচ্ছে এইগুলো। ঠিক আছে, এবার আসা যাক ভিটামিন 8 নম্বর, যেটা হচ্ছে ভিটামিন B12। এটা হচ্ছে ভিটামিনদের মধ্যে বি কমপ্লেক্সের মধ্যে সবথেকে যদি ইম্পর্ট্যান্ট হয় তাহলে হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে ভাগগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, যা সবগুলোই কম বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো ভিটামিন B12-এর রাসায়নিক নাম কি? সাইনোক্লোবালামিন এবং রোগের নাম কি? অর্থাৎ ভিটামিন B12-এর অভাবজনিত রোগ হচ্ছে কি? অ্যানিমিয়া। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, অর্থাৎ নেক্সট ভিটামিন কি আছে? 9 নম্বর কী বলেছে? ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এবং এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। বোঝা গেল? এই ভিটামিন সিটাও কিন্তু তোমাদের এক্সামে এসেছে। ঠিক আছে, তো মাথায় রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং তার অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি রোগ। নেক্সট দেখো এরপরে কী আছে? 10 নম্বর। 10 নম্বর কী আছে? ভিটামিন ডি, যার রাসায়নিক নাম ক্যালসিফেরল। ঠিক আছে, এবং এর অভাবজনিত একটি রোগ হচ্ছে কি? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এবং তার অভাবজনিত রোগের নাম হচ্ছে রিকেট। ঠিক আছে, আমরা ভিটামিন এ, বি কমপ্লেক্স এগুলো শেষ করে দিয়েছি। ভিটামিন সি বললাম, এবার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি দেখো বলে দিলাম, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এবং অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। এর বাইরেও বিভিন্ন রোগ হয়, কিন্তু যেইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো মনে রাখতেই হবে, সেইগুলোই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বর কী আছে? 11 নম্বর আছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে দেখো টেকোফেরাল। ঠিক আছে, টেকোফেরাল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম এবং এর অভাবজনিত রোগের নাম কি? ভিটামিন ই এর অভাবজনিত একটি রোগ হচ্ছে বন্ধ্যাত্ব। নেক্সট দেখিনি আমরা 12 নম্বর কী আছে? 12 নম্বর হচ্ছে ভিটামিন কে। তো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনাইন। বোঝা গেছে? এবং এর অভাবজনিত রোগের নাম হচ্ছে রক্তক্ষরণ ও হেমারেজ। এইভাবেই আমি প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীকালে, ঠিক আছে, বা তার পরের ক্লাসেই চেষ্টা করব যে এই টপিকের ওপরই একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসার। তো সেই প্র্যাকটিস ক্লাসে যাতে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো, তার জন্য আমি যেদিন যে টপিকটা পড়াচ্ছি, ধরো আজকে ভিটামিন পড়াচ্ছি, তাই তো এই ভিটামিন থেকে যে সমস্ত টপিকগুলো আলোচনা করছি, এই টপিকগুলো যেদিন ভিডিওটা পাবলিশ হচ্ছে সেই দিনই তোমরা কিন্তু এই ভিটামিনের সমস্ত টপিকটা যাদের পড়া আছে তারা রিভাইজ দিয়ে নেবে, যাদের পড়া নেই তারা পড়ে নেবে। তার পরের ক্লাসেই আমি সে সম্পর্কে একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। তাহলে তোমরা সেই প্র্যাকটিস ক্লাসে কী করতে পারবে? প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে এবং নিজেরাই স্যাটিসফাই হতে পারবে যে আমি প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারছি। ঠিক আছে, কারণ নিজেদের স্যাটিসফাই হওয়াটা খুব জরুরি। বোঝা গেছে? নেক্সট দেখো 13 নম্বর কী আছে? ভিটামিন পি। ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন। বোঝা গেছে? এবং এর অভাবজনিত রোগ কী কী আছে? চর্ম, বৃক্ষ এবং পাকস্থলিতে কী হয়? রক্তক্ষরণ হয় ভিটামিন পি এর অভাবে। বোঝা গেছে? তাহলে ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো সাইট্রিন এবং এর অভাবে চর্ম, বৃক্ষ এবং পাকস্থলিতে কিন্তু রক্তক্ষরণ হয়ে থাকে। তো এই ভিটামিন পি অর্থাৎ যে সমস্ত দ্রাব্যতা অনুসারে ভিটামিনের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, ঠিক আছে, তো প্রত্যেকটা শ্রেণীবিভাগের রাসায়নিক নাম এবং তাদের রোগের নাম আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। পরবর্তীকালে ভিটামিন টপিকের ওপরই আমি একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে।